কি রে অমিত, এখানে একা একা বসে বসে কি করছিস? কি আর করব, একা বসে আছি। তুই কোথায় ছিলিস? তোর না আরো আগে আসবার কথা? এতক্ষণে তোর আসবার সময় হলো মানে? কি করব, বাড়িতে তো কাজ থাকে, সেইগুলো শেষ করে কি বলবো বুঝতে পারছিস, তারপরে আসলাম। হ্যাঁ, তুই তো আবার বাড়িতে কাজ করিস। আমি তো বেকার মানুষ, গ্রামের লোকজন সবাই আমাকে নিয়ে উপহাস করে। নিশ্চয়ই আমার সাথে চলিস বলে তোরও কথা শুনতে হয় বাড়িতে, তাই না? তোর সাথে চলি বলে কথা শুনতে হয় না, সবাই জানে তুই ভালো ছেলে, কিন্তু বাড়ির কাজ না করে তোর সাথে যদি ঘুরে বেড়াই তাহলে তো বকবেই। আমি চাইলেই শহরে একটা চাকরি করতে পারতাম, কিন্তু বাড়িতে মা একা, সেজন্য চলে এসেছি। সেটা তো আমি ভালো করেই জানি, গ্রামের মানুষ বুঝতে না পারলেও আমি সবটা বুঝতে পারি। তোর আবার আমাকে এটা বোঝানো লাগে নাকি? তুই চিন্তা করিস না, আমার মাথায় পরিকল্পনা আছে। আমি যদি কিছু গ্রামে করি, তোকে নিয়েই করব। তা গ্রামের আবহাওয়া কেমন লাগছে তোর? সবকিছুই ভালো লাগছে, শুধু মানুষের কথা ছাড়া। আরে এসব নিয়ে তোকে ভাবতে হবে না, গ্রামের মানুষজনের কাজ নেই, তারা মানুষের পেছনেই লেগে পড়ে। যখন তুই ভালো কিছু একটা করবি তখন আর কেউ তোকে কিছু বলতে পারবে না। আগে মানুষ বড় বড় কথা শোনাতো, এখন মানুষের আর বড় কথা শোনাতে হয় না, দেখলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। হঠাৎ কি কথা বলছো বুঝতে পারলাম না তো, কাকে বলছো? আমি আবার কি করেছি? আরে না না, তোমাকে বলিনি, বুড়িমার কথা বলছিলাম আর কি। বুড়িমা আবার কি করলো? তুমি আবার তাকে নিয়ে পড়েছো কেন? আরে বুড়ির ছেলে আছে না অমিত, শহরে পড়াশোনা করে, সেটা নিয়ে বুড়ি সব সময় অহংকার করত। তার ছেলে শহরে পড়ে বিশাল বড় চাকরি করবে, কিন্তু এখন তো দেখছি তার ছেলে বাড়িতে চলে এসেছে, বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ কারবার করছে না। আমিও শুনেছি অমিত নাকি বাড়িতে এসছে। সবাই আবার শহরে থাকতে চায়, ছেলেটা পড়াশোনা করে বাড়িতে চলে আসলো কেন? আরে মনে হচ্ছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারিনি, সেজন্য কোথাও চাকরি পায়নি। সবাই তো আর ভালো চাকরি পায় না। শুনেছি ছেলেটা নাকি পড়াশোনায় খুব ভালো, চাকরি পেল না। আরে ওটা তো বুড়িমা সবার কাছে বলে বেড়াতো, এখন তো সত্যিটা আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। ভালো চাকরি পেলে কেউ কি গ্রামে এসে বেকার ঘোরে নাকি? সেটা তুমি ঠিক কথাই বলেছো। সেটাই তো বলছি, বুড়ি এখন আমাকে দেখলে লজ্জায় মুখ ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যায়, আমার সামনে পড়তেই চায় না। বুড়ির বয়স হয়েছে, কই এখন ছেলে সংসারের হাল ধরবে তা না, বুড়ির এখনো কষ্ট করতে হচ্ছে। অহংকার করলে মানুষের পতন তো হবেই। বুড়ি অনেক অহংকার করেছিল নিজের ছেলেকে নিয়ে, এখন পতন হচ্ছে। থাক থাক, মানুষ চেয়ে যেভাবে ভালো থাকতে পারে সেটা নিয়ে আমাদের কথা না বলাই ভালো। ঠিকই বলেছ, নিজের খেয়ে মানুষকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তুই কি এখানে এভাবেই বসে থাকবি? কিছু করবি নাকি? মা, তুমি এভাবে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? আমি তো অনেক দিন ধরেই বলছি, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। আমি তোমাকে বলেছি আমি শহরে ফিরে যাব না। তুমি কি আমাকে জোর করে শহরে যেতে বাধ্য করবে? আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি, পড়ালেখা করিয়েছি, তোর জন্য মানুষ এখন আমার ওপরে হাসি ঠাট্টা করে। এটা আবার কেমন কথা? আমি এমন কি করলাম যে তার জন্য মানুষ তোমার উপরে হাসি ঠাট্টা করবে? আমি তোকে নিয়ে সবার কাছে গর্ব করেছি, এখন তুই যে এই গ্রামে বেকার ঘুরে বেড়াচ্ছিস সেটা নিয়ে হাসি ঠাট্টা করবে না? পড়াশুনো করে তুই শহরে বড় চাকরি করবি, তা না, তুই বাড়িতে এসে বসে আছিস। আমি তোমাকে বলেছি এখন আর সংসার চালানোর জন্য তোমার কাজ করতে হবে না। তোমাকে তো কোনো কাজ করতে দিচ্ছি না, সংসারটা তো আমিই চালাচ্ছি, তার উপরে তোমার এত অভিযোগ কেন? তুই সংসার চালাচ্ছিস তা ঠিক আছে, কিন্তু তুই টাকা পাচ্ছিস কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। তুই তো বেকার। মা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি শহরে টিউশনি করিয়েছি, সেখান থেকে নিজের কাছে অনেক জমানো টাকা ছিল। তুই যেহেতু শহরে টিউশনি করিয়েছিস, তাহলে আমার থেকে টাকা নিতিস কেন? আমি তো কখনো তোমার কাছে টাকা চাইনি, তুমি তো আমাকে জোর করে টাকা পাঠাতে। এখন আমি কি করব বলো তো? তোর কষ্ট হবে সে কথা ভেবেই তো আমি তোকে টাকা পাঠাতাম। আমি একা মানুষ, টাকা দিয়ে কি বা করব?
মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি তো বলছি কিছু একটা করব গ্রামে, তুমি দেখে নিও। গ্রামে কোনো কাজ আছে? তুই কি মাটি কাটবি? আমি তো বলছি না আমি মাটি কাটবো, আমি তো মাটি কাটতে পারি না, তুমি দেখে নিও। আমি বড় কিছুই করব। বাবা, তুই আমার কথাটা একটু শোন। তুই শহরে চলে যা, এখানে একটা কোনো চাকরি নেই। মা, আমি চাইলেই অনেক চাকরি করতে পারি। চাকরির ব্যবস্থা আমার কাছে ছিল, আমি নিজেই চাকরি করিনি। বাড়িতে তোমাকে একা রাখবো না আমি। তোমার যদি এত সমস্যা হয় তাহলে আমি তো তোমাকে বলেছি তুমি আমার সাথে শহরে চলো, সেখানে দুজনে থাকবো। না না, আমার স্বামীর ভিটা ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি যাও, দেখে নিও। আমি কিছু একটা করব, তোমার মুখ উজ্জ্বল করব, এটুকু তুমি নিশ্চিন্ত থাকো। তোর সাথে কথা বলে আমার আর লাভ নেই, তুই বুঝবি না। এ কি, আজকেও মুরগি মারা গিয়েছে? মুরগির খোয়ার খুলতেই ভিতরে দেখি এই মুরগিগুলো মরে পড়ে আছে। মুরগি পালন করেই সংসারটা ঠিকভাবে চলছে, এভাবে যদি সবগুলো মুরগি মরে যেতে থাকে তাহলে আমাদের কি হবে? কি করব কিছুই বুঝতে পারছি না, গ্রামে সবার একই অবস্থা। হঠাৎ করে এমন হলো কেন? মুরগির জন্য যে ওষুধ এনেছিলাম সেগুলো ঠিকভাবে খাওয়াওনি? আমি তো মুরগিকে ঠিকমতো ওষুধ খাইয়েছি, কিন্তু আশেপাশের মানুষ হয়তো খাওয়ায়নি, তাদের মুরগির সাথে মিশেছে। পরে আমাদের মুরগিগুলোরও একই অবস্থা হয়েছে। এভাবে চলতে থাকলে সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাব। কি আর করার, কিছুই করার নেই। আরো কিছু মুরগি ঝিমোচ্ছে, মনে হচ্ছে মরে যাবে। এভাবে মরে গেলে তো লাভ নেই, দু একটা রান্না করো, খেয়ে ফেলি। সবগুলো তো আর খাওয়া সম্ভব নয়, যদি বেঁচে যায় তাহলে তো দুটো পয়সা আসবে। কি আর করার, আরো কিছুটা অপেক্ষা করে দেখো তাহলে। কি গো মহাদেবদা, হাতেগুলো কি, কোথায় যাচ্ছ? হাতে ওষুধ বাড়ির দিকে যাচ্ছি। কার আবার অসুখ করলো? কার জন্য ওষুধ নিয়ে যাচ্ছ? আরে বাড়ির কেউ নয়, হাঁস মুরগির জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। প্রতিদিন হাঁস মুরগিগুলো ফুটে যাচ্ছে, কি করব কিছু বুঝতে পারছি না। আগে ওষুধ খাওয়ালে কাজ হতো, এখন মারা যাচ্ছে, এখন ওষুধ খাওয়ালে কাজ কোনো হবে কি? কাজ হবে কিনা বলতে পারছি না, কিন্তু কিছু তো একটা করতে হবে। ঘরে বসে থাকলে তো আর মুরগিগুলো বাঁচবে না। তাহলে আর কাজ করতে পারো, মুরগিগুলো বিক্রি করে দাও, কিছু পয়সা তো পাবে। বিক্রি করার তো চেষ্টা করছি, কেউ তো কিনছে না, তাই কম দামে বিক্রি করছি, তাও কেউ কেনবার নাম নিচ্ছে না। মানুষ কি তাহলে মুরগি খাওয়া বাদ দিয়ে দিল নাকি? মুরগি খাবে কি করে? সবার বাড়িতেই তো মুরগি পালন হচ্ছে, নিজেদের গুলো কে মরছে না, মানুষের গুলো কখনো পায়? তার উপরে কেউ আবার কিনছে না, সবাই জানে এখন রোগা মুরগি বিক্রি হচ্ছে বাজারে। তাহলে আর কি করবার, যাও যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে যাও, দেখো দু একটা বাঁচে কি না। প্রতিদিন তুই আমাকে এভাবে বসিয়ে রাখিস, তোর জন্য বসে থাকা ছাড়া আমার আর কি কোনো কাজ নেই? তোর আবার কি কাজ? তুই তো সারাদিন বসেই থাকিস। তুই কিন্তু আমাকে মানুষের মতো খোঁটা দিয়ে কথা বলছিস। তুই কি আমার উপরে রাগ করছিস নাকি? হে, আমি তোর বন্ধু রে, আমি তো তোকে এভাবে বলতেই পারি, তাই না? বল বল, সমস্যা নেই, কিন্তু আমাকে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? তোর তো আরো আগে আসবার কথা ছিল। পথে মহাদেবদার সাথে দেখা হলো, গ্রামের অবস্থা ভালো না, সকল মুরগি মারা যাচ্ছে, সে বিষয়ে অনেকক্ষণ কথা বললাম, সেই জন্য দেরি হলো। তাহলে তো সবার লোকসান হচ্ছে, মুরগি বিক্রি করে দিলেই তো হয়। গ্রামের সবাই তো মুরগি পালন করে, একই তো অসুখ, তার উপরে সবার বাড়িতে মুরগি আছে, কে কিনবে? সস্তায় বিক্রি করতে চাচ্ছে, তাও কিনছে না। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে, আমরা যদি সস্তায় মুরগিগুলো কিনে নিই তাহলে কেমন হয়? পাগল হয়ে গেলি নাকি? আমরা এত মুরগি কিনে কি করব? সেটা তোকে ভাবতে হবে না, বললাম না আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। গ্রামবাসীর উপকার হবে, তারা কিছুটা সস্তা দামে হলেও বিক্রি করতে পারবে, আমারও লাভ, আমরাও লাভ করতে পারবো। তোর কথা কিছুই আমার মাথায় ঢুকছে না। তুই এক কাজ কর, গ্রামবাসী সবাইকে জানিয়ে দে আমি সস্তায় মুরগি কিনে নিচ্ছি, সবাই যেন বাজারে মুরগি নিয়ে আসে। সবকিছু ভেবে চিন্তে বলছিস তো? আমি ভেবেচিন্তে বলছি, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি।
শুনলাম তুমি নাকি মুরগি কিনে নিচ্ছ সবার অমিত। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই শুনেছেন। তবে আমি কিন্তু মরা মুরগি কিনছি না। কেউ আবার মরা মুরগি নিয়ে আসেনি তো? আরে না না, মরা মুরগি নিয়ে আসিনি, জীবিত মুরগি নিয়ে এসেছি। কিন্তু সবার মুরগি তুমি কিনে কি করবে? এত মুরগি কেনার পয়সা আছে তো? আপনারা তো কোথাও মুরগি বিক্রি করতে পারছেন না, সব মুরগি মারা যাচ্ছে। আমি চাচ্ছি আপনাদের উপকার হোক, সেই জন্যই মুরগিগুলো কিনে নিচ্ছি। এত মুরগি কিনে তুমি কি করবে সেটাই তো বুঝতে পারলাম না। কি করব সেটা জেনে আপনাদের লাভ নেই। আপনারা মুরগি বিক্রি করতে এসেছেন, বিক্রি করতে পারলেই তো আপনাদের উপকার হয়। নিপাই, তুই এত কথা বলছিস কেন? আমাদের টাকার দরকার, সস্তা দামে যদি মুরগিগুলো বিক্রি করে দিতে পারি কিছু বয়স হবে তো সংসার চলবে। এই তো দেখেছেন, মহাদেবদা বুঝতে পারলো। এত কথা না বলে কটা মুরগি এনেছেন গুনে রতনের হাতে তুলে দিন, আমি হিসেব করে টাকা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ঠকিও না অমিত। আপনাদের আমি ঠকাবো না, বিপদে পড়েছেন বলে একদম সস্তা দামে জলের দামে কিনে নেব, সেটা করব না। হ্যাঁ, আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের ঠকানো আমার উচিত হবে না। আমি অনেকগুলো মুরগি এনেছি, নিয়ে নাও। তুই কি এই গ্রামে আমাকে আর থাকতে দিবি না অমিত? তুই কি চাচ্ছিস আমি এখন এই গ্রাম ছেড়ে চলে যাই? কি হয়েছে মা, তুমি আবার শুরু করলে? আমি আবার কি করলাম? কি করেছিস বুঝতে পারছিস না? গ্রামবাসী সবাই তোর জন্য হাসাহাসি করছে। আমি কি করেছি? আমি তো গ্রামবাসীর উপকার করেছি, হাসাহাসি করবে কেন? বোকামি করলে তো হাসাহাসি করবেই। সবার মুরগি মারা যাচ্ছে, সেগুলো তুই নিজের টাকা দিয়ে কিনে নিচ্ছিস। টাকা দিয়ে কিনে নিচ্ছি সেটা তো সত্যি কথা, তবে সস্তায় কিনতে পারছি, এখানে তো আমি কোনো বোকামি করিনি, আরো চালাকি করেছি। এতগুলো মুরগি দিয়ে তুই কি করবি বলতো? তুমি একটু আমার উপর ভরসা রাখো মা। দেখো আমি এতগুলো মুরগি দিয়ে কি করি। তোর এই কার্যকলাপ কিছুই আমি বুঝতে পারছি না, তুই কি আমাকে বুঝিয়ে বলবি? আমি এখন কাউকে বুঝিয়ে বলতে চাই না, আমি চাই তোমরা নিজেরাই সবটা নিজের চোখে দেখো। তুমি আমাকে একটু সাহায্য করো মা। আমি আবার তোকে কি সাহায্য করব? তুমি মুরগিগুলো কেটে এবং পরিষ্কার করতে আমাকে সাহায্য করো। এতগুলো মুরগি পরিষ্কার করে কি করবি? এত প্রশ্ন করো না তো, আপাতত পরিষ্কার করে ফ্রিজে রেখে দাও। কিরে রতন, তুই এখানে বসে আছিস কেন? তোকে একটা কাজ দিয়েছি না, সেটা করেছিস? না, এখনো তো করিনি। আমাদের গ্রামে ঢোকবার প্রধান সড়কের মুখে আরেকটা বাজার আছে, দু জায়গায় ওই কাগজটা ঝুলিয়ে দিয়ে আসবি, কেউ যেন ছিঁড়ে ফেলতে না পারে, বুঝেছিস তো? বুঝেছি বুঝেছি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা। এটা কি অমিতের বাড়ি নাকি? সঠিক ঠিকানায় এসেছে কিনা বুঝতে পারছি না। আসুন আসুন, এটা অমিতদেরই বাড়ি, আমি নিজেই অমিত। বলুন বলুন বলুন। শেষ পর্যন্ত তাহলে আপনার বাড়িতে আসতে পারলাম। খুঁজে খুঁজে আমি হয়রান। আপনি এখানে না বসে বাজারে যদি একটা দোকান নিয়ে কিংবা অফিসে নিয়ে বসতেন তাহলে ভালো হতো। এই সবেমাত্র শুরু করেছি, কিছুদিনের মধ্যে অফিসে নিয়ে বসবো। সেটা করলেই ভালো হয়, না হলে আপনার বাড়ি আসতে অনেক ঝামেলা পোহাতে হলো। কষ্ট করবার জন্য দুঃখিত, এখন আপনার জন্য কি করতে পারি? কোনো সমস্যা নেই, কত মানুষের রান্না সেটা বলুন। 100 মানুষের রান্না পারবেন তো? অবশ্যই পারবো, আপনি শুধু নিশ্চিন্ত করবার জন্য কিছু টাকা বায়না দিয়ে যান, যখন লাগবে এসে নিয়ে যাবেন। আমি এসে নিতে পারবো না, আমাদের পৌঁছে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা পৌঁছে দেব, সেক্ষেত্রে কিছু টাকা বাড়তি দেওয়া লাগবে। কোনো সমস্যা নেই, টাকা আমি দিয়ে দেব, কিন্তু কোনো সমস্যা হওয়া চলবে না। কোনো চিন্তা করবেন না, সমস্যা হলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। আমরা তো বুড়ির ছেলে অমিতকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম, অমিত বিশাল বড় কাজ করে ফেলেছে। অমিত আবার কি করেছে? অমিত তো একটা বোকা ছেলে, দেখোনি সবার কাছ থেকে রোগা মুরগিগুলো টাকা দিয়ে কিনে নিচ্ছে। সেই মুরগি কিনেই তো বিশাল বড় ব্যবসা শুরু করে দিয়েছে। এইসব তুমি কি বলছো? ওই রোগা মুরগিগুলো দিয়ে ও আবার কিসের ব্যবসা করবে? ওগুলো তো মরে যাওয়ার কথা।
ছেলেটা শহরে পড়াশোনা করেছে, আমাদের চাইতে বুদ্ধি অনেক বেশি। সব মুরগিগুলো সে কেটে ফ্রিজে ভরে রেখেছে। এতগুলো মুরগি ফ্রিজে রেখে কি করবে? কত বছর বসে খাবে? আরে খাবে না, ব্যবসা শুরু করেছে, বুঝতে পারছো না? কি ব্যবসা শুরু করেছে বলো তো? ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। সেটা আবার কি? বুঝতে পারলাম না তো। আরে এটা শহরে সচরাচর দেখা যায়, কিন্তু গ্রামে এখন এটা দেখা যাচ্ছে। একটু বুঝিয়ে বলো তো মহাদেবদা। এটা হচ্ছে রান্নার বায়না। বড় বড় বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে রান্না করবার জন্য লোকে আগে থেকে টাকা দিয়ে যায়, পরবর্তীতে রান্না করে তারা খাবার পাঠিয়ে দেয়। তাহলে তো বিশাল বড় ব্যবসা খুলে বসেছে। সেটা তো বলছি। আরে আমরা আসলে ওকে বোকা ভেবেছিলাম, ছেলেটা আসলে অনেক চালাক। কিরে অমিত, রাত কত হয়েছে? তোরা দুজনে এখনো এখানে বসে কি করছিস? খাবার খেতে এত করে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি এখনো ঘুমাওনি? আমি তো তোমাকে ঘুমাতে বললাম। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তো তোরা নিশ্চয়ই ভাত খাবি না রাতে। আমাদের হাতে অনেক কাজ রয়েছে মা, সবগুলো শেষ করে তারপর দুজনে খেয়ে ঘুমাবো। সারাদিন বসে এত কাজ করিস, তারপরও তোদের কাজ শেষ হয় না? না মা, বাজারে একটা দোকান দেবো, সেজন্য ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে আর কি। লোকজন বাড়িতে আসে, ব্যাপারটা ভালো দেখায় না। এত বড় একটা ব্যবসা করছি, দোকান তো একটা নিতেই হয়। তোকে আমি ভুল ভেবেছিলাম বাবা, তোকে অনেক কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মা? এসব কি বলছো? আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তোর মা, সবার আগে আমার তোর পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি সবার কথা শুনে তোর পাশে দাঁড়াতে পারিনি। উল্টে তোকে কথা শুনিয়েছি, তোকে অপমান করেছি, বাড়ি থেকে চলে যেতে বলেছি। ওসব মনে রেখেছি নাকি? তুমি আমার মা, এত কষ্ট করে আমাকে বড় করেছো, তুমি দুটো কথা শোনাতেই পারো। আর তুমি যেগুলো করেছো আমার ভালোর জন্যই করেছো। আমি সব সময় তোর ভালো চেয়েছি বাবা। তোর বাবার মৃত্যুর পর তোকে আমি কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি, ভালো পড়াশুনো করিয়েছি। আমি ভেবেছিলাম ভালো চাকরি করবি, তুই বাড়িতে এসেছিস, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু লোকজনের কথা শোনাচ্ছিল, সেটা ভেবেই আমার বড় খারাপ লেগেছিল। মা, কখন আমি চাকরি করতে যাইনি, নিজে একটা ব্যবসা করতে চেয়েছি। শহরে চাইলেই ব্যবসা করা যায় না। আর তুমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ো, আমি যদি শহরে থাকি তোমাকে কে দেখবে? এবার অমিতকে একটা বিয়ে করিয়ে দিন কাকিমা, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্যারা প্যা 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 প্যা। হ্যাঁ, বয়স কিন্তু খারাপ হয় না অমিতের। রতন, তুই আজকে একটা ভালো কথা বলেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম, ছেলে আমার এত বড় হয়ে গেছে। মা, তুমি এই রতনের কথা শোনো না তো, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। রতন, তুই মেয়ে দেখা শুরু করে দে তো অমিতের। অমিতের কথা কে শোনে? তুই আর আমি যেটা ভালো মনে করব সেটাই করব। রতন, তোকে কিন্তু আমি ছাড়ো না বলে দিলাম। মায়ের কানে বিষ ঢালছিস, তাই না? আমার কানে বিষ ঢালতে হবে না, আমি নিজেই সবটা ভালোভাবে বুঝি। এখন দুজন তাড়াতাড়ি খেতে আয় তো, বাকি কাজ খাওয়া দাওয়া করে তারপরে করবি। তুমি যাও যাও, আমরা আসছি। তোরা সবাই এখানে এসেছিস কেন? আমার ছেলেকে নিয়ে কত হাসি ঠাট্টা করেছিস, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিস, এখন আবার এখানে এসেছিস কেন রে? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বুড়িমা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। দাও, চরণ দূরে দাও, একটু মাথায় ঢাকাই। তখন তো বলেছিলি আমার ছেলে কিছুই করতে পারবে না, দেখেছিস তো আমার ছেলে এখন কত বড় ব্যবসা শুরু করেছে। সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের সুনাম সব জায়গায় বেড়ে গেছে। যে কোনো অনুষ্ঠানের জন্য সবাই আমাদের গ্রামের দিকে ছুটে আসে। আর দ্বিতীয়, তোমাদের রান্নার সুনাম সব গ্রামে ছড়িয়ে গেছে। তাহলে এবার দেখ আমার ছেলেকে পড়িয়ে ঠিক কাজ করেছি কিনা। অবশ্যই তোমার ছেলেকে পড়ালেখা করিয়ে ঠিক কাজ করেছো। তোমার ছেলে আমাদেরকে অনেক সাহায্য করেছে। বিপদের সময় আমাদের মুরগিগুলো যদি কিনে না নিত, আমরা অনেক লোকসানে পড়তাম। আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা আরো বেশি বেশি করে মুরগি পালন করুন, আমি আপনাদের থেকে কিনে নেব। সেই রকম সস্তায় কিন্তু দেব না।
তখন আমি চাইলে আরো সস্তায় কিনে নিতে পারতাম, কিন্তু তা আমি করিনি। বাজারে যখন যেরকম দাম থাকবে সেরকম ভাবেই কিনে নেব। আপনারা সবাই হাঁস মুরগি পালন শুরু করে দিন। ঠিক আছে, ঠিক আছে। কি রে রতন, বসাছিস কেন? নতুন খুলেছি, সবাইকে মিষ্টি মুখ কর। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।